আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মোমোস রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিনের মতোই আজকে সকালেও বাচ্চাকে নিয়ে স্কুলে চলে আসছিলাম, আর স্কুলের সামনে ভ্যানের মধ্যে দেখলাম যে আমার পছন্দের দেশীয় ফলগুলো ভেবেছিলাম নিয়ে নিব, বাট বাসায় অনেক ছিল, এর জন্য আর নেওয়া হয়নি। তো এরপর আমরা চলে গিয়েছিলাম কুটুম বাড়িতে নাস্তা করার জন্য ভাবির সাথে। আজকে ভাবিরা তেমন একটা কেউ আসেনি, সবাই বাসায় ছিল, আমি আর ফেন্সি ভাবি এসেছিলাম। তো আমরা দুইজন মিলে কুটুম বাড়িতে চলে গিয়েছি। তো কুটুম বাড়ি থেকে আমরা সকালে নাস্তা করে চলে আসছি। দেন স্কুলের পাশেই বিডি 5 স্টার গ্র্যান্ড ওপেনিং ছিল আজকে। তো এইখানে চলে আসছি দেখার জন্য। আর এখানে সবগুলো মানে ওদের ফুডের মধ্যে আজকে 50% ডিসকাউন্ট ছিল। তো এখানে মূলত ফাস্টফুডের একটা স্টল, মানে ফুড কোর্ট ছিল স্কুলের পাশে, বাট এটা হওয়াতে অনেক বেশি ভালো হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা মাঝে মধ্যে স্কুল ছুটির পরে নাস্তা করতে চায়, তো এখানে বসে ওদেরকে মানে নাস্তা করানো যাবে। শাশুড়ি মা বাসায় ছিল, বিকালের নাস্তার জন্য চেয়েছিলাম একটা হেলদি ফুড মানে রেডি করার জন্য, তাই চিন্তা করলাম মোমোস বানিয়ে ফেলি। তো সেটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে ফার্স্টেই ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ময়দাটাকে ভালো মতো হাতে ময়দা আর তেল একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী ময়দাটা নিয়েছি, তেলটাও নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ তেল ইউজ করতে হবে। তো এরপর আমি হালকা কুসুম গরম পানিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, মানে আমি যে ডোটা রেডি করব মোমোসের জন্য। তো সেই মানে মোমোসের বেসটা যেটা রেডি করব সেটার জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো ফার্স্টেই আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানিটাকে মিক্সড করে নিচ্ছি, আর পানিটা অবশ্যই অল্প অল্প করেই মিক্সড করতে হবে, তাহলে মানে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে। আর অনেকেই এই ডোটা একদমই রেডি করতে পারে না। আমার কাছে তো এখন একদমই ইজি মনে হয় মোমোস বানাতে, বাট আমি মানে বাসায় আমি পছন্দ করি, বাট সবাই মোমোসটা তেমন লাইক করে না, সেই জন্য আমার বানানো হয় না। আজকে ভাবলাম শাশুড়ি ছিল বাসায়, আর শাশুড়ি তো অয়েলি ফুড তেমন একটা পছন্দ করে না, তাই মোমোসটাই রেডি করে ফেলি। তো আমি ডোটা রেডি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এখন আমি ভিতরের পুরটা রেডি করব মোমোসের। তো সেই জন্য এখানে কিমা করা চিকেন নিয়েছি, কুচি করা গাজর নিয়েছি, এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। আর এখানে আমি আজকে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস মানে ব্যবহার করব, মশলার যে ড্রাই মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে আজকে ব্যবহার করব। তো এখানে আমি রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদার গুঁড়া মানে জিঞ্জার পাউডার, তারপর গার্লিক পাউডার, এগুলো দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার। বেশি না, অল্প পরিমাণে আমি ব্ল্যাক পেপার এখানে ইউজ করেছি। আর এখন সব কিছু একসাথে ভালো মতো মিক্সড করে নিব। সাথে সামান্য আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন, মানে অয়েল ইউজ করতে পারেন। আমি এখানে অয়েলটাকে স্কিপ করেছি আজকে, যেহেতু আমি একদমই অয়েল ফ্রি মানে কিছু একটা বানাতে চাচ্ছি। তবে ময়দার যেই ডোটা রেডি করেছিলাম সেটার মধ্যে কিন্তু তেলটা ইউজ করা হয়েছে, এর জন্য আমি চাইনি যে পুরের মধ্যে আমি তেলটা ইউজ করি। তো এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ ছাড়া কয়েকটা মোমোস রেডি করব, তাই আমি পেঁয়াজটা এখনো দেইনি, পেঁয়াজ কুচিটা আমি লাস্টে মিক্সড করব। ও এখানে আমি যখন মানে চিকেনটাকে কিমা করেছিলাম তখন এর সাথে আমি 3-4টা কাঁচামরিচও দিয়েছিলাম ফ্লেভারের জন্য, তবে কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল ছিল না। আপনারা চাইলে কুচি কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, বাট এইগুলো আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তাই ওদের জন্য আমি এইগুলো একদম মিহি করে দিয়েছি। আর পেঁয়াজটা তো অ্যাভয়েড করেছি, পেঁয়াজটা একদমই পছন্দ করে না খেতে। তো এখন ফার্স্টেই আমি সব কিছু একসাথে মিক্সড করে নিলাম।
এখন হচ্ছে আমি মোমোসের শিটগুলো বানিয়ে নিচ্ছি। শিটগুলো অবশ্য ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায়, বাট আমি চেয়েছি আজকে আমি নিজে নিজে বানাবো। তো এরপর হচ্ছে আমি মানে ময়দা ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, মানে বলের মতো, যতটুকু হচ্ছে মোমোসটা মানে যতটুকু পরিমাণে বানাবো, যতটুকু সাইজের বানাবো এতটুকু করে হচ্ছে আমি ছোট ছোট করে বল করে তারপর হচ্ছে রুটি বেলে নিয়েছি। এরপর হচ্ছে আমি মোমোসের শেপ দিচ্ছি। এখন আমার হচ্ছে মোমোসের শেপটা তেমন একটা ভালো আসে না, তো সব সময় বানাতে বানাতে আবার ঠিক হয়ে যায়, আবার যখন অনেক দিন আমি বানাই না তখন হচ্ছে আমি শেপটাকে ভুলে যাই। তো এই তো আমি সুন্দর করে হচ্ছে মোমোসের শেপ দিয়ে দিয়েছি। মোমোসটা জাস্ট পুলি পিঠার মতো শেপ দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আর এটার শেপটা দেওয়া তেমন একটা কঠিন কিছু না, এক পাশ থেকে মানে রুটিটাকে চেপে ধরে আরেক পাশ থেকে হচ্ছে এরকম করে ভাঁজ করে নিলেই হচ্ছে মোমোসটা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি এক একটা এক এক ডিজাইনের শেপ দিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল মোমোসের এই শেপগুলো দিতে। বাট আমি কিন্তু আরও সুন্দর করে মোমোসের শেপটা মানে দিতে পারি, বাট আজকে এত তাড়াহুড়া ছিল, সবাই তো নাস্তার জন্য বসেছিল, এর জন্য হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করে মোমোসগুলো রেডি করছিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে আমার মতো করে করতেছি, আপনারা আবার কেউ মোমোস শেপ দেওয়া দেখে হাসাহাসি করবেন না। তো আমি কিন্তু অনেক সুন্দর করেই পারি, আজকে একটু এক হাতে বানাচ্ছি তাড়াতাড়ি করে, আমি নিজেই হচ্ছে রুটি বেলতেছি, নিজে হচ্ছে মোমোস শেপ করতেছি, এর জন্য একটু এলোমেলো হয়ে গিয়েছে। দেন হচ্ছে কতগুলো মোমোস রেডি করে এখানে হচ্ছে আমি মোমোসের পুরটার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি, আমার কাছে পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে যতগুলো আমি রেডি করেছি সবগুলোকে হচ্ছে আমি স্টিম করার জন্য নিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমি স্টিম করে নিব এখন, যতগুলো হচ্ছে আমি রেডি করেছি। তো আগে থেকে হচ্ছে আমি স্টিমারটা বসিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে স্টিম করতে দিয়ে দিয়েছি মোমোসগুলো। আর এই পাশে হচ্ছে আমি এখন মোমোসের জন্য চিলি অয়েলটা এখন রেডি করব মোমোসের জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি সিসিমি অয়েল মানে তিলের তেলটা এখানে ইউজ করেছি। এরপর হচ্ছে রসুনটাকে ভেজে তেলের সাথে একটা বাটিতে আগে থেকে আমি চিলি ফ্লেক্স নিয়ে দেন তেলটা আমি উপরে ঢেলে দিয়েছি। এরপর এর মধ্যে হচ্ছে আমি কিছুটা পরিমাণ সয়া সস অ্যাড করেছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিলি অয়েল। চিলি অয়েল ছাড়া মোমোস একদমই মজা লাগে না খেতে। মোমোস সস দিয়েও খাওয়া যায়, যেমন গ্রিন সস দিয়েও মোমোসটা খাওয়া যায়, বাট আজকে হচ্ছে আমি চিলি অয়েলটা রেডি করব, চিলি অয়েল দিয়েই হচ্ছে সবাই আজকে মোমোসটা খাবো। তো এখানে হচ্ছে আমার মোমোসগুলো স্টিম হয়ে গিয়েছে, এখন হচ্ছে সবাইকে আমি নাস্তা দিয়ে দিব। আর সবাই তো আজকে মোমোসগুলো খেয়ে অনেক পছন্দ করেছে, অনেক মজা হয়েছিল, আমার কাছেও অনেক বেশি মজা লেগেছে। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।